অনেক দিনের পুরনো একটি গ্রাম, নাম তার চাঁদপুরা। গ্রামটি দিনের বেলায় একদম সাধারণ মনে হলেও রাত নামলেই চারপাশে নেমে আসে অদ্ভুত এক ভয়ের পরিবেশ। গ্রামের শেষ প্রান্তে ছিল এক বিশাল বটগাছ। বটগাছের ঠিক পাশেই দাঁড়িয়ে ছিল একটি পরিত্যক্ত পুরানো বাড়ি। দিনের আলোতে কেউ ওই বাড়ির দিকে তাকাতেও সাহস পেত না, আর রাতে তো প্রশ্নই আসে না। গ্রামের লোকজন বলতো ওই বাড়িতে নাকি এক আত্মা বাস করে। সে আত্মা মধ্যরাতে মানুষের নাম ধরে ডাকে। যার নাম ধরে ডাক শোনা যায়, তার জীবনে নেমে আসে ভয়ঙ্কর বিপদ। এক রাতে শহর থেকে 3 বন্ধু গ্রামে বেড়াতে আসে। রাশেদ, মানিক আর ছোটন। গ্রামবাসীদের মুখে ভূতের গল্প শুনে তারা হেসে উড়িয়ে দিল। মানিক বলল, ভূত প্রেত বলে কিছু নেই, এসব মানুষের বানানো ভয়। ছোটনের যদিও মনটা কেমন অশান্ত লাগছিল, তবুও সে কিছু বলল না। সেই রাতেই ঘটল অদ্ভুত এক ঘটনা। রাত ঠিক 12টা। হঠাৎ করে বাতাস থেমে গেল। চারপাশে নেমে এলো গভীর নিস্তব্ধতা। তখনই হালকা এক ফিসফিসানি কণ্ঠ শোনা গেল, রাশেদ, রাশেদ। রাশেদের ঘুম ভেঙে গেল। সে উঠে বসল, কাপা গলায় বলল, তোমরা কি কিছু শুনলে? মানিক আর ছোটন মাথা নাড়ল, কিন্তু তাদের চোখে ভয় স্পষ্ট। কিছুক্ষণ পর আবার শোনা গেল, এবার আরো কাছ থেকে। মানিক, ছোটন 3 জনের বুক ধড়ফড় করতে লাগলো। ঠিক তখনই দরজার বাইরে ধীর পায়ে শব্দ শোনা গেল, টক টক টক। দরজা টোকা পড়তেই হঠাৎ করে দরজাটি নিচ থেকেই খুলে গেল। চাঁদের আলোয় তারা দেখল একটি মহিলার ছায়া। তার গায়ে সাদা শাড়ি, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার পা মাটিতে ছোঁয় না। মহিলাটি কাপা গলায় বলল, আমাকে বাড়ি পৌঁছে দাও। ছোটন চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। মহিলাটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো ছিল কালো গর্তের মতো, আর মুখে ছিল হিমশীতল এক হাসি। হঠাৎ সে চেঁচিয়ে বলল, এই বাড়িটাই আমার কবর। মুহূর্তেই চারপাশ অন্ধকার হয়ে গেল। বাতাসে ভেসে এলো কান্না আর বিকৃত হাসির শব্দ। পরের দিন সকালে গ্রামের লোকজন সেই পরিত্যক্ত বাড়ির সামনে 3টি অচেতন দেহ পড়ে থাকতে দেখল। অনেক চেষ্টায় রাশেদ আর মানিক জ্ঞান ফিরে পেল।